স্যার কি ঘটনাটা ঘটেছিল এবং কি রেজাল্ট একটু যদি বলেন। ঘটনা হচ্ছে যে একটি ছোট্ট বাচ্চা মেয়ে 13 বছর বয়স, তাকে ব্যাঙ্গালোর থেকে একটি ছেলে ভুলিয়ে ভালিয়ে তাকে ওখান থেকে নিয়ে পালিয়ে যায় এবং সন্দেশখালী থানার অন্তর্গত একটি গ্রামে তাদের বাড়িতে সেই মেয়েটিকে লুকিয়ে রাখা হয় দীর্ঘদিন ধরে। এবং তার বাবা বহু জায়গায় গিয়েছিলেন, তার খোঁজ পায় না এবং সে অসহায় অবস্থায় আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের যে অফিস রয়েছে, যেখানে আমাদের মাননীয় অমিত সিং মহাশয় রয়েছে, অমিত সিং মহাশয়ের কাছে যায় এবং তার কাছে পুরো ব্যাপারটা বলে এবং আমাদের সংগঠনের প্রতিনিধির একটা টিম নারায়ণগড় থানায় যায়, গিয়ে তাদের সাথে কথা বলে এবং সেই সূত্রে আমরা জানতে পারি যে উনি এই সুন্দরবন অঞ্চলের একটি গ্রামের মধ্যে রয়েছেন এবং আমার সঙ্গে আমাদের প্রতিনিধি অমিত সিং যোগাযোগ করেন এবং তার বাবার সাথে, মেয়েটির বাবার সাথে আমরা যোগাযোগ করি এবং আমরা সেই অবস্থাতেই জানতে পেরে আজকে এই সুন্দরবন অঞ্চলের আমরা আসি এবং আমরা সেই মেয়েটিকে বাড়ি থেকে পুলিশের সহযোগিতায় তাকে আমরা রেস্কিউ করি। আজকে আমরা সেই থানায় এসে উপস্থিত এবং মেয়েটির বাবা এবং মেয়েটিকে আমরা সাথে করে তার নিয়ে ফিরে যাচ্ছি এবং মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে। এর জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমাদের সন্দেশখালী পুলিশ স্টেশন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে অতুলনীয়। এখানকার যিনি আইসি রয়েছেন অসম্ভব ভালো মানুষ, তিনি সঙ্গে সঙ্গে আমাদের কথা শুনে ফোর্স পাঠিয়েছেন, আমাদের প্রতিনিধিরা গেছেন। আমাদের সংগঠনের মহিলা প্রেসিডেন্ট মাননীয় শেলী মুখার্জির নেতৃত্বে একটি মহিলা টিম আমাদের প্রতিমাদিকে সাথে নিয়ে এবং পুলিশদেরকে সাথে নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে রেস্কিউ করে নিয়ে আসা হয় এবং আমরা আজকে যে মেয়েটিকে তার বাবার কাছে তুলে দিতে পেরেছি তার জন্য আমরা খুব খুশি। স্যার আপনার পুরো নাম এবং ডেজিগনেশন? আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ, অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যাকে সবাই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস নামে চেনে এবং জানে। কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো, জোরে বলুন। আমরা ব্যাঙ্গালোরে থাকি, তো আমার ছেলের ডাক্তার দেখাবো বলে আমরা ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম। ছেলে মেয়ে দুই লোক গেছিলো। যাওয়ার পরে ছেলের 9-এ পরীক্ষা হবে বলে ছেলে চলে এলো বাড়িতে, আর মেয়ে বলছে বাবা তোমরা ইলেকশনে যখন বাড়ি যাবে তোমার সঙ্গে আমরা যাব বাড়ি একসঙ্গে। কে গেছিলেন, কবে গেছিলেন? আমরা ফেব্রুয়ারি মাসের 14 তারিখে গেছিলো ওরা। ও আমার মামা, মামি আর আমার ছেলে মেয়ে। কোথা থেকে গেছিল ওরা? খড়গপুর থেকে। কি হয়েছিল? তারপরে আমরা ওখানে গিয়েছিলাম ছেলেকে ডাক্তার দেখানোর তোরে। তারপরে এবারে ছেলে বলল যে আমার হচ্ছে পরীক্ষা হবে বাবা, আমি বাড়ি চলে যাব। তখন মেয়ে বলছে বাবা আমি যাব না এখন বাড়ি, আর তোমরা যখন ইলেকশনে বাড়ি যাবে তখন যাব। এবারে কেসটা কি হয়েছে, এবারে আমরা যখন ডিউটি যাই, আমরা প্রত্যেকদিন সকালবেলা 7টার সময় ডিউটি চলে যাই। আমার স্ত্রীর ছুটি হয় 4টার সময় আর আমার ছুটি হয় 7টার সময়, আমার 12 ঘন্টা ডিউটি। কোথায় থাকেন আপনি? ব্যাঙ্গালোর ইলেকট্রিক সিটি হেবগুড়িতে। তারপরে যাওয়ার পরে মানে সেখানে থাকি আমরা। সকালবেলা সব লোক ডিউটি চলে গেছি। তারপরে 4টার সময় ওর মা এসে বলছে বলে আর মেয়ে কোথায়, খোঁজ। তারপরে রুমের সামনে এক লোক বলছে তোর মেয়ে তো 2টা থেকে আর বাড়িতে নেই। তারপরে বলছে ওই পাশের একটা ছেলের সঙ্গে তো ঘুরতে ছিল, তাহলে হয়তো ওর সঙ্গে চলে গেছে।
ওর কোম্পানি গেলাম, যে ছেলেটা যে কোম্পানি কাজ করে ওর বাবা আর ও দুজনেই কোম্পানির রুমেতে থাকতো। তারপরে যখন কোম্পানি খোঁজ করি, তার ছেলেটার বলছে যে ওর বাবার শরীর খারাপ বলে ওকে ডাক্তার ঘরের বাহানা করে নিয়ে গেছে। যতক্ষণ থেকে নিয়ে গেছে ওর বাবারও সুযোগ আর ওর ছেলেরও সুযোগ, আর আমার মেয়েরও কোনো খোঁজ নেই। ছেলেটাকে আপনি চিনতেন আগে থাকতে? না, চিনতাম না। কি করে? ছেলেটাও কোম্পানিতে একটা কাজ করে কত ওখানে। বয়স? 25+ হবে। আপনার মেয়ের বয়স কত? 13 বছর 7 মাস। স্কুলে পড়ে? স্কুলে পড়ে 7-এ। এরকম ঘটনা অন্য কোনোদিন কোনো ছেলের সাথে কোনোদিন দেখা করতে গেছে বা না কিছু? না না সেরকম কিছু হয়নি? না না, সেরকম কিছু তারপরে না। কি হলো? তারপরে খোঁজ তারপরে ওখানে আমাদের যে লোকাল থানা আছে ওখানে আমরা কমপ্লেন করলাম। থানার নাম বলুন। হেবগুড়ি পুলিশ স্টেশন, আয়রনডলি হেবগুড়ি পুলিশ স্টেশন, ওখানে কমপ্লেন করলাম। তো সেখানে কমপ্লেন মানে মিসিং ডায়েরি করলেন? মিসিং ডায়েরি করলাম, কিন্তু লিখিত করে দিয়ে এসেছিলাম। মানে তার পরের দিন শনিবার দিন গায়েব হয়েছে। আমরা রাত্রি 10:30টার সময় মিসিং কমপ্লেন করে দিয়ে এলাম ছেলেটার নামে আর ওর বাবার নামে। মানে এফআইআর করলেন তো? এফআইআর না ম্যাডাম, ও কোনো স্যার ছিল না ওখানে। স্যার ছিল না বলতে মানে আমরা গেছিলাম যে করে আমরা মিসিং ডায়েরি ওখানে লিখবো বলে, কিন্তু তার পরের দিন ব্যাঙ্গালোরেতে একটা ফাংশন ছিল, মানে ব্যাঙ্গালোরে একটা ফাংশন ছিল। ফাংশনে 4 দিন পুলিশ থাকবে না ওখানে, যে ওরা যত পুলিশ সব প্রোগ্রামে ফাংশনে 4 দিন থাকবে না বাড়িতে, মানে থানাতে। তারপরে কি হলো ঘটনাটা বলুন। তারপরে ওখানে তো কোনো ক্যাশ টেস লেনি। আজকে গেলে বলছে কালকে এসো, কালকে গেলে বলছে পরশু দিন এসো। মেয়েকে সেই থেকে পাচ্ছেন না? সে থেকে পাচ্ছি না মেয়েকে। তারপরে ওই ছেলেটা এবং ছেলেটার বাবাও মিসিং। হ্যাঁ, কি সন্দেহ করছেন? আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। আপনার পুরো নামটা বলুন। আমার নাম অভিজিৎ রাউত।